আপনি ছাত্র রাজনীতির সাথে কখনো জড়িত ছিলেন? হ্যাঁ, আমি ছাত্র অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। কখন সম্পৃক্ত হয়েছেন? সুবহানী আলী কামিল মাদ্রাসে থাকতে। কোন ক্লাসে থাকতে? এটা আসলে বিশাল একটা ব্যাপার, মানে সুখ এবং দুঃখ দুটো মিলে বলতে হয়। আচ্ছা। 2015 সালের শেষের দিকে আমি সাথী শপথ গ্রহণ করি। তো ওখানে আমাদের একটা আপনি তখন কোন ক্লাসে? 17তে আমি 2015 সালে হ্যাঁ সাথী হয়েছে। হ্যাঁ কোন 15 সালে। তখন আমি ক্লাস 10-এর দিকে, ক্লাস 10-এ। আচ্ছা। হ্যাঁ, তো তখন আমি সাথী হই। তারপর আমরা যে আসা যাওয়া করতেছি শিবিরের অফিসে, তো এটা তো ছাত্র সেনা উদ্দেশিত মাদ্রাসা। আপনি জানেন যে জেনে মানে অবাক হবেন, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেসিস্ট আমলে, হাসিনার আমলে যে নির্যাতনের শিকার হতো যে শিবির করার কারণে, ওই তার চেয়ে করুণ পরিণতি বরণ করতে হয় যদি আপনি শিবির হন এই সুন্নি মাদ্রাসাগুলোতে। হ্যাঁ, আচ্ছা। আপনি বাংলাদেশে এখন কোনো ক্যাম্পাসে শিবির করা কিন্তু হারাম না, কিংবা কিলেবল না। এখন একেবারে হত্যাযোগ্য অপরাধের মানে চোখে দেখা হয় না। কিন্তু আপনি সুন্নি মাদ্রাসা করতে পারবেন না ওখানে। এখনো মানে এই জিনিসটাকে এখনো শিবির নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। হ্যাঁ, ওখানে তো আমি 16 সালে যখন শপথ গ্রহণ করি এবং বেশ আসা যাওয়া করছি, কোনো না কোনোভাবে আমাদেরকে সন্দেহ করে আমাদের বন্ধু বান্ধব বা ছাত্র সেনা যারা আছে। এরপরে দাখিল পরীক্ষার আগে আমি আপনার গল্পের মাঝখানে একটু থামাই। ছাত্র সেনা এটা কি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন? আচ্ছা, মজার বিষয়, ছাত্র সেনা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ঠিক আছে? আচ্ছা, এটা হলো মতিন গ্রুপ। এদের মধ্যে এদের যে মাদার পার্টি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী, আমরা যেভাবে দেখি, যে বাইনারিতে দেখি, আপনি যদি একই বাইনারিতে যদি দেখেন যে ইসলামী ছাত্র সেনা আর তাদের মাদার পার্টি হচ্ছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, সরি। তো ওই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছাত্র শাখা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আবার এটার প্রধান হলেন মতিন, মাওলানা মতিন। উনি সুবহানিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এক সময়। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রধান। ইসলামিক না, ইসলামী ফ্রন্ট। এবং অপরদিকে গিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটা আছে, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, শুধু তফাৎ, ইসলামিক। এই ইসলামিক ফ্রন্টের যিনি প্রধান, উনি হচ্ছেন চট্টগ্রামের নেসারি আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মাওলানা জুবাইর। আচ্ছা আচ্ছা, এই ফ্রন্টগুলো কি মানে পলিটিক্যাল ফ্রন্ট? পলিটিক্যাল। মানে এরা কাদের সাথে অ্যালায়েন্স করে? আচ্ছা, এবার বলি, আমি আমার হায়াতে এবং আমার রাজনীতি যখন থেকে বুঝি, সর্বশেষ 2018 সালে তারা এরশাদের সাথে যায়, মানে ইসলামিক ফ্রন্ট অফিসিয়ালি গিয়েছিল। তারপরে এবং তারা অঘোষিতভাবে আওয়ামী লীগকে সার্ভ করেছে। আচ্ছা, আওয়ামী লীগের বিশেষ করে ইসলামিক ফ্রন্ট, যেটা জুবাইর উইং, জুবাইরের যেই দলটা, ওইটা আওয়ামী লীগকে সার্ভ করেছে এবং আওয়ামী লীগের সাথে তারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। তারপরে চট্টগ্রামে যে আপনার নৌফেল, মহিউদ্দিন চৌধুরীর ছেলে বেস্টার নৌফেল ছিলেন, যে শেখ হাসিনার যে শিক্ষামন্ত্রী সর্বশেষ, তার সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হ্যাঁ, যার সাথে সরাসরি আবার ইসকনের যোগাযোগ, যার সাথে সরাসরি ভারতের যোগাযোগ, এবং ভারতে সে পড়াশোনাও করেছে। তো আপনার তারপরে এইদেরও আরেকটা স্টুডেন্ট উইং আছে ইসলামিক ফ্রন্টে, গ্রুপের, ওদেরকে গ্রুপে বলা হয়। এটা হচ্ছে ইসলামিক ছাত্র সেনা বা এই টাইপের কিছু একটা। তো দুইটা ছাত্র সেনা, দুইটা ইসলামী ফ্রন্ট, এমনিতেই ক্ষুদ্র, তার মধ্যে আরো কি মানে বিভাজনের মাধ্যমে তারা দুইটা দল করছে। মাদ্রাসাকে নিয়েই দুইটা রাজনৈতিক দল দাঁড়ায় গেছে।
মাদ্রাসা না ঠিক এই যে চট্টগ্রাম শহরটাকে কেন্দ্র করে ওখানে তাদের কিছু হ্যাঁ, লোকজন তাদের আছে। তারা কখনো মূলধারার রাজনীতিতে আসতে পারে নাই। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আপনার আমার জীবনকে যদি আপনি বলতে বলেন, আমার নানুর বাড়ি, আমার আম্মু ছিলেন সুন্নি দারার মানুষ, আমার আম্মুও সুন্নি ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো আমার মা যখন নির্বাচন আসতেন, উনি সুন্নি ছিলেন, উনি মাজারের পক্ষে কথা বলতেন। হুম। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শুনতে পারতেন না। তো মা যখন নির্বাচন যখন আসতো, তখন মা কখনো সুন্নির বক্সে ভোট দিত না। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করতাম আপনি কেন দেন না? বলছে মাওলানা সাহেব ওনারা থাকবে মাজারে, ওনারা থাকবে মসজিদে, এদেরকে কি ভোট দিব? ওনাদের কাছ থেকে আমরা কালিমা, রোজা, হজ, জাকাত এবং আল্লাহর ওয়ালিদের শান শুনবো। ওনারা হুদাই সংসদে কেন যাবে? উনি আস্তে করে ধানের শেষে ভোট দিতেন। মানে উনি বিএনপি পন্থী ছিলেন, মানে পলিটিক্যালি বিএনপি পন্থী ছিলেন, পলিটিক্যালি বিএনপি পন্থী, কিন্তু ওদেরকে কর্মচর্চা করতেন হচ্ছে ওই সুন্নিদের ওই গ্রুপটা থেকে। হ্যাঁ, আপনি চট্টগ্রামেই তো সবচেয়ে বেশি সুন্নি। হ্যাঁ, আপনার মহিউদ্দিন চৌধুরীর সাথে, মানে নফেলের আব্বার সাথে চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত আলেম সুন্নিদের আবুল কাশেম নুরি টুপি মার্কা দাঁড়াইছিলেন মেয়র ইলেকশনে। আচ্ছা, বিশাল ব্যবধানে হারে আর কি। তো সুতরাং এদেরকে ভোট দেয় না, ফলে ওদের পলিটিক্যাল জার্নিটা খুবই অসহায় এর মধ্য দিয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে একজনকে বলছি যে এই যে হাদি ভাই যে মানে তাকে যে হত্যা করা হলো, এটা তো মেইন স্ট্রিম একটা বিষয়, ন্যাশনাল। সেখানে তো তারা 5-10 জন মানুষ নিয়ে একটা ব্যানার ধরে প্রতিবাদ করতে পারতো। এই যে মেইন স্ট্রিম হওয়ার যে সুযোগ, হ্যাঁ, আমি যদি বলি যে আমাদের ইউনাইটেড পিপলস বাংলাদেশ, বাংলাদেশ, সারা বাংলাদেশে যত জেলা কমিটি হয়েছে এবং আমাদের সমর্থক কর্মী যারা আছে, সবাই মিলে তো চট্টগ্রামের লালদিঘির এক ময়দানের মানুষ হবে না এখনো পর্যন্ত। আমরা স্টার্ট করেছি, কিন্তু বাংলাদেশকে সারা বাংলাদেশে যেভাবে চিনে সুন্নিদের ইসলামিক ফ্রন্ট, সম্ভবত আপনি এর আগে শোনেন নাই, আমি বলার আগে শুনেছি, বাট কিন্তু এতটা ক্লিয়ার ধারণা, মানে মেইন স্ট্রিম না, মেইন স্ট্রিম হতে পারে নাই। তো পলিটিক্যালি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনাদের কাছে যে একটু কিছু বলি আর কি, যে আপনারা মেইন স্ট্রিম হন, অসুবিধা কি? আপনাদেরকে চাক মানুষ, আপনারা সংসদে যান। এই হচ্ছে ব্যাপার। আপনি তাহলে সাথী হয়েছেন 2016 সালে। হ্যাঁ, সাথী হওয়ার পরে যখন জানাজানি হয়, আমি এর মধ্যে আবার প্রবাহে মানে ক্লাস মানে ভর্তি হই প্রবাহ কোচিং সেন্টারে একটু ভালো করার জন্য দাখিল পরীক্ষায়। তখন তাদের সন্দেহের মাত্রাটা আরো দ্বিগুণ হয়ে যায়, যে ছাত্র সেনার প্রলাপন যে বলতেছে এরা সম্ভবত শিবির, নাইলে প্রবাহে পড়তেছে কেন? এই যে প্রবাহে পড়া, ফোকাসে পড়া, এগুলাও আপনি শিবির করার অন্যতম আলামত। আচ্ছা, তো প্রবাহে ভর্তি হলাম। সময়টা আসলে তো খুব ডিফিকাল্ট ছিল তখন। তো টাকনোর উপরে পায়জামা রাখা, আপনার মসজিদে নামাজ পড়া, তারপরে হচ্ছে দাড়ি রাখা, দেখলে সালাম দেওয়া, বিনয়ী ভাবা, এগুলো সবই তো আমরা দেখেছি যে ডিএমপি থেকেও করা হয়েছিল। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমার মানুষ মূলত শিবির বইয়ে এই ঘটনাটা আনছি আমি, এই সুবহানিয়ার ঘটনা। একদিন সম্ভবত আসরের নামাজ পড়ে ওই সুবহানিয়ার মাদ্রাসার যে মসজিদ, নামাজ পড়ে বের হয়েছি, হঠাৎ করে একজন মানে উস্কো খুস্কো মানুষ, উনি ফকির টাইপের, যে টাকা পয়সা খুঁজতেছে এই টাইপের, উনি ধপাস করে পড়ে গেলেন। সবাই গোল হয়ে তাকে মানে দেখতেছে কেন সে পড়ে গেল। আমরাও ছিলাম, কিন্তু এক ভাই দেখলাম, আমাদের এক ছাত্র, আমাদের এক সিনিয়র ভাই ছিলেন, উনি তাকে উঠায় নিলেন। ওটা নিয়ে মানে বোঝার চেষ্টা করলেন কি হয়েছে, সে কথা বলতে পারতেছে না, সম্ভবত মৃগী রোগী ছিল, তাকে নাকের মধ্যে আটিয়া দিছে। আচ্ছা, তো তাকে জিজ্ঞেস করলেন, মানে একটু যখন সুস্থ বোধ করতেছে, বলতেছে আপনার কাছে টাকা পয়সা আছে কিনা? বলছে আমার টাকা নাই। তো ওই ভাই তার নিজ দায়িত্বে সবার কাছ থেকে টাকা পয়সা উঠাইয়া তারপরে দিলেন। তা বলছে আপনি খাবার খাইছেন কেন? বলছে খাবার খাই নাই। ওই ভাই খাবারের ব্যবস্থা করে খাওয়াইয়া দিচ্ছে। আমাদের কিছু বন্ধু বান্ধব এই হাল দেখার পর বলতেছে ওই ভাই সম্ভবত শিবির করে।